নমস্কার, ইটিভি নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাই। আমি সৌমাদিত্য। শুরু করছি 10 মিনিটে ফুটবল। শুরুতেই তিকি তাকা। গেট সেট রেডি, তৈরি হচ্ছেন কামোক্রোমা। রবিবার রাতে আসছেন কিংসলে। থ্রি মস্কেটিয়ার্স 3 বিদেশি, বাগানের ইউএসপি। প্র্যাকটিসে নেমেই হাইপটা বুঝে গিয়েছেন কামোরা। আই লিগ জেতা কামো রাফ অ্যান্ড টাফ হুঙ্কার দিচ্ছেন, মোহনবাগান নামটাই আসল। ক্রোমাও ফুটছেন, ট্রিকের কম্বিনেশন আগুন জ্বলার ভরসা দিচ্ছে। Win the CFL first, then after that thinking for I League. Believe 200% sure that we will give them the championship because that's our goal. সাতচড়ে রানেই তবে মাঠে নামলেই বদলে যান কিংসুক। কড়া ট্যাকেলে পা ঝনঝন করে স্ট্রাইকারদের। পছন্দটাও অন্যরকম, আইএসএল এর বদলে বেছে নিয়েছেন মোহনবাগানকে। কিংসলে কিংসুক জুটি দাঁড়ালে রক্ষণ নিয়ে ভাবতে হবে না শঙ্করকে। কিংসলে খেলা প্লেয়ার, যেহেতু আগের বছর আই লিগ চ্যাম্পিয়ন হয়েছে, ও খেলা প্লেয়ার। আশা করি খেলা প্লেয়ারের সাথে কখনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয় না, বা খেলতে খেলতে আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। দুজনেরই আশা করি কোনো অসুবিধা হবে না। আমাদের সূর্য মেরু একগাদা নতুন মুখ, বাগানে প্র্যাকটিস আর ট্রায়াল চলছে একই সঙ্গে। দল বাঁচতে হবে, টিম কম্বিনেশনও গড়তে হবে। চিন্তা বাড়ছে শঙ্কর লালের। তবে 7 দিন দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বাগান কোচ। দুবেলা অনুশীলনের মাঝে আগামী সপ্তাহে প্র্যাকটিস ম্যাচও খেলবে মোহনবাগান। কয়েকটা ছেলে তো ভালো তো আরেকটু সময় দিতে চাই, কারণ এখানে যতটা ভালো পাওয়া যায়, কারণ ক্লাবটার নাম তো মোহনবাগান। ফিটনেস ট্রেনারকে নিয়েও দল বদলে টানাটানি হয়, সেটাই দেখিয়েছেন গার্সিয়া। ব্রাজিলীয় ফিটনেস ট্রেনার শনিবার সকালেই কলকাতায় আসছেন। লেক গার্ডেন্সে তার জন্য ফ্ল্যাটও বেছে রেখেছে লাল হলুদ। সোমবার সকালে প্র্যাকটিসে নামছেন খালিদ জামিল। সবুজ মেরুনকে অতীত করে নয়া ইনিংস শুরু হবে গার্সিয়ার। প্র্যাকটিস শুরুর দুদিন আগেই কলকাতায় পৌঁছে গেলেন ব্রেন্ডন আর চুলোভা। আইজলের 2 তরুণ তুর্কিকে খালিদের তালিকা মেনেই সই করিয়েছে ইস্টবেঙ্গল। দুপুরে লাল হলুদ তাঁবুতে 2 ফুটবলারের হাতে জার্সিও তুলে দেন সচিব কল্যাণ মজুমদার। শনিবারই কলকাতায় আসছেন লোবো, গ্যাব্রিয়েল ফার্নান্দেজরা। এদিকে অনূর্ধ্ব 23-এর ম্যাচে চোট পেলেন সালাম রঞ্জন সিং। নারদকাণ্ডের ছায়া ময়দানে ইকবাল সুলতানকে জেরার পর এবার মোহামেডানকে নোটিশ পাঠালো সিবিআই। কল্যাণী থেকে কলকাতা থমথমে সাদা কালো। কেউ মুখ খুলতেই রাজি নন। আশঙ্কা ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেলে দল চালানোই মুশকিল। খেলাধুলোর স্বার্থে ডেফিনেটলি টাকার প্রয়োজন আছে, এবং সেই টাকা জোগাড় করার ক্ষেত্র সেখানেও খানিকটা আমাদের সবারই একটু সচেতন হয়ে ঠিকভাবেই সেটাকে করা উচিত। বিধায়ক আবার পুরনো ফর্মে। কল্যাণীতে দলের সঙ্গে ওয়ার্ম আপ সারলেন দীপেন্দু বিশ্বাস। দিন কয়েকের মধ্যেই সাদা কালোর আবাসিক শিবিরে যোগ দেবেন। অন্যদিকে প্র্যাকটিস ম্যাচে রেনবোকে 2-1 গোলে হারালো মোহামেডান। গোল করলেন মনবীর আর দীপেন্দু দুয়ারি। এবছরও খেলার চেষ্টা করছি, ফিট হতে হবে, কেন অনেকদিন খেলার বাইরে ছিলাম এই নানা কারণে। তৃতীয় বিদেশির সন্ধানে জায়ান্ট কিলাররা। অ্যান্থনি উলফকে সই করিয়েছে টলি। এবার স্ট্রাইকার চাইছে মুর এভিনিউয়ের দল। দীপক বাবু মণ্ডল, অ্যান্থনি সোরেন, বিজয় মান্ডিদের নিয়ে টালির লিগের দল তৈরি। মেন্টর প্রাক্তন ফুটবলার কবির বসু। থার্ড ফরেনারটা এখনও কনফার্ম করিনি, কথা চলছে 2-1 সাথে। আশা করি ইন শর্ট নোটিস এটা হয়ে যাবে। মোনা ভাস্কর থেকে কৃষাণু বিকাশ, অকৃত্রিম বন্ধুত্ব আর ময়দানি জুটি হয়ে ওঠার গল্প। হাল ফিরে দেবজিৎ প্রীতমও একই রাস্তায় হাঁটছিলেন। উত্তরপাড়ার নেতাজি ব্রিগেড থেকে মোহনবাগান, অনেকটা পথ একসঙ্গে। কিন্তু এবার দেবজিৎ এটিকেতে, প্রীতম চললেন ড্রাফটে। আলাদা রাস্তায় পথ চলা শুরু। তো এটা পুরোটা ম্যানেজমেন্ট, বিকজ প্রবীরকে আর আমাকে রিটেন করেছে, তো এটা ম্যানেজমেন্টের ডিসিশন, হয়তো কিছু ভেবেই করেছে যে প্রীতমকে হয়তো ড্রাফটিং দিয়ে তুলবে বা এরকম কিছু। নার্সারি লিগে হাজির 10 মিনিটের ফুটবল। এক নজরে দেখে নেওয়া যাক ম্যাচের ফল। পঞ্চম ডিভিশনের পাশেই কলকাতা লিগে 4র্থ ডিভিশনের ম্যাচও রমরমিয়ে চলছে। লিগ ম্যাচের রেজাল্ট জেনে নিন 10 মিনিটের ফুটবলে। ভিসা জট কাটলো কার, দেখব রং বদলে।
ভিসা জট কাটিয়ে আগামী সপ্তাহে মোহামেডান স্পোর্টিংয়ে যোগ দিতে পারেন ডি পান্ডাটিকা। ক্যামেরুনের এই ফুটবলার নাইজেরিয়া থেকে ভিসা পেয়েছেন, অপেক্ষা করছেন নতুন পাসপোর্টের জন্য। সব মিলিয়ে ডিকার ব্যাপারে আশাবাদী মোহামেডান কর্তারা। ভাঙা দল মেরামত করতে শুরু করলো আইজল। মিনার্ভা স্টপার করিম ওমোলোজাকে সই করালো আই লিগ চ্যাম্পিয়নরা। একটা সময় মোহামেডানের হয়েও কলকাতা লিগে খেলে গিয়েছেন করিম। কোচ হিসেবে শিবাজিয়ান্সের ডেভ রজার্সের সঙ্গে কথা চালাচ্ছেন কর্ণধার রবার্ট রয়তে। পুরনো কোচেই ভরসা রাখল মুম্বাই সিটি এফসি। কোস্টারিকার আলেকজান্দ্রো গুইমারেজের সঙ্গে আরও 1 বছরের চুক্তি বাড়িয়ে নিল রণবীর কাপুরের দল। অন্যদিকে দিল্লির ঘর ভেঙে মালুদা আর মার্সেলিনোকে নিতে চাইছে পুনে সিটি। চূড়ান্ত পর্যায়ে কথা চলছে। এবার দুষ্টু। चूड़ी नहीं है मेरा, चूड़ी नहीं है मेरा, दिल है देखो देखो टूटे ना। কি বুলিদা, নিজে তো ভালোই ফিটফাট থাকেন। চুলে শ্যাম্পু জেল লাগিয়ে মাঝে সাঝে গাইডের দেবানন্দের স্টাইলে মাথাও ঝাঁকান। ভালো ভালো। ক্যানিং বাসন্তী তারকেশ্বর থেকে যারা দু চোখে দেবজিৎ মেহতাব হওয়ার স্বপ্ন নিয়ে ময়দানে আসেন, তাদের কথা একটু ভাবুন। ভরা বর্ষায় থকথকে কাদায় চলছে কলকাতা লিগ। ম্যাচ শেষে গায়ে মাথায় কাদা মাখামাখি করেই এই মাঠ ওই মাঠে দৌড়ন ফুটবলাররা একটু জলের জন্য। খেলে উঠে বাবুঘাট পর্যন্ত যেতে হয় গায়ের কাদা ধুতে। স্নান করি, অনেক দূরে যেতে হয়, কাদা অবস্থা বাড়িতে যেতে হয় আমাদের। জল পাওয়া যায় না, কেউ কেউ আবার বাবুঘাট যায় আমাদের। আর বুলিদা আপনি দেবানন্দ স্টাইল মেরে মাঠে মাঠে ঘুরে কে তা নেন। 71 বছর বয়সে আপনার দৌড়ে বেড়ানোর উদ্যমকে আমরা স্বাগত জানাই, কিন্তু নিজের কাজটা কেন করবেন না? মাঠে মাঠে কলকাতা কর্পোরেশনের ট্যাঙ্ক রয়েছে, কিন্তু জল নেই। ভরা বর্ষায় কাদা মাঠে চলছে কলকাতা লিগ, অথচ ফুটবলারদের স্নানের জন্য জলের কোনো ব্যবস্থাই ময়দান অঞ্চলে রাখেনি আইএফএ। 10 মিনিটে ফুটবল কাউকে রেয়াত করে না বুলিদা। উই আর রিয়েলি সরি। ছোট দল বড় স্বপ্ন, এক নজরে রিজার্ভ বেঞ্চ। ইউনাইটেড স্টুডেন্টস। আজ আমরা এক নতুন ক্লাবে, জুনিয়র ও সিনিয়রদের কম্বিনেশনে দল করেছে ইউনাইটেড স্টুডেন্টস। পঞ্চম থেকে উঠতে উঠতে এখন প্রথম ডিভিশনে বটতলার পুরনো এই ক্লাব। ভবিষ্যতে প্রিমিয়ার ডিভিশনে খেলাই লক্ষ্য ইউনাইটেড স্টুডেন্টসের। টিমটা মোটামুটি আশা করি যে অন্যদের তুলনায় আশা করি অনেক ভালো রেজাল্ট করবে। একটা সময় ছিল যখন শুধু মুখ ও বধিরদের নিয়েই দল গড়ত ওয়েস্ট বেঙ্গল ডেফ অ্যাসোসিয়েশন। গত মৌসুমেও দলে মুখ বধির ফুটবলাররা ছিলেন। মুখ বধিররা না থাকলেও ক্লাবের নাম বদলাননি কর্তারা। আবেগটা তো রয়েই গিয়েছে। এই টিমটা 5th ডিভিশন বিতে ছিল, তারপর আমরা 5th ডিভিশন এতে তুললাম। 5th ডিভিশনে চ্যাম্পিয়ন হয়ে 5th ডিভিশন আমরা 4th ডিভিশনে উঠেছি। ওরা করছেও। সল্টলেকের প্রথম পদক্ষেপ স্কুলের প্রতিবন্ধী পড়ুয়াদের পাশে দাঁড়াতে স্কুল ফুটবলের আয়োজন করেছিল রোটারঅ্যাক্ট ক্লাব অফ ক্যালকাটা। 2000 টাকা করে এন্ট্রি ফি দিয়ে টুর্নামেন্টে অংশ নিয়েছে সেন্ট জোসেফ, লিভার পয়েন্ট, নর্থ পয়েন্টের মতো স্কুলগুলো। এবার কিংশুকের তুকতাক। বাড়ি থেকে বেরোবো, মাকে নমস্কার করব, বেরিয়ে যাবো, বাস নিজে গাড়িতে বসবো, চলে যাবো, কারোর সাথে কথা বলবো না। এবার বিদেশের ফুটবলের খবর শুধুমাত্র লং রেঞ্জারে। জাপানি স্পন্সর, তাই জাপানে তো যেতেই হবে। আপাতত বার্সেলোনার ডেস্টিনেশন টোকিও। বাস থেকে নামতেই মেসি নেইমারদের ঘিরে উচ্ছ্বাস। রীতিমতো হিস্টিরিয়া।
লস অ্যাঞ্জেলসে জিনেদিন জিদানকে দেখে শুরু ফ্যানেদের উচ্ছ্বাস, হাসি মুখে সকলকে অটোগ্রাফ দিলেন জিজু। রীতিমতো ম্যাজিক দেখালেন মোরাতা ও মার্সেলো, মোজা দিয়ে তৈরি বল রীতিমতো জাগলিং করলেন দুজনে। বাজি হেরে পোগবার ধাক্কা খেলেন মহিলা সাংবাদিক, আর পড়লেন সোজা জলে, ঠিক যেন জাম্পিং ঝপাং। 10 মিনিটের ফুটবল আজকের মতো এ পর্যন্তই।